চোর চোর এটা 100-র ভেতরে 100 ভাই শিওর ওরা চোর। আমি এই গুগলের নামে মানহানিকর মামলা করব। ভাই ওসব দিলে লাভ নেই, উল্টো বাস খাবেন, এটা আমরা দেখবো আর শুনবো। চোর এটা আসলে তো চোর, ওরা চোর না হলে সারা বিশ্ব কি চোর বলছে? আমরা রোডে বেড়াতে পারছি না, দেশে বলছে চোরের দল। সারা বিশ্ব যখন বলছে আর্জেন্টিনা চোর, এমনি এমনি তো বলবে না, তাই না? আমি এখন আছি চুয়াডাঙ্গা জজ কোর্টে। বিষয়টা হচ্ছে যে গতকাল থেকে একটা বিষয় দেখছি যে গুগল আমার প্রিয় দলের নামে একটি মানহানিকর অপবাদ দিয়েছে। তো আমি এসছি চুয়াডাঙ্গা জজ কোর্টে। এখানে আমি আমার দলকে কেন গুগল এরকম অপবাদটা দিল, চোর অপবাদটা দিল, আমি এই গুগলের নামে মানহানিকর মামলা করব। তো সেই বিষয়ে কথা বলতে এসেছি। আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো। তো চলুন দর্শক, আমরা এখন এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটা 100-র ভেতরে 100 ভাই শিওর, ওরা চোর না হলে আর ওইভাবে চুরি করিতে জিতলো। সঠিক জিতা তো একটাও জিতেনি। আর যেসব ম্যাচে মানে দুর্নীতি হয়েছে সে বলার মতো না ভাই। চুরি মানে গোল চুরি করেছে, এদিকে গোল হওয়া গোল দিইনি, আবার তাদের দেওয়া ফাউল করে চলে গেল, সেইটাই আছে গোল হয়ে গেল, আর ওদের দেওয়া হবে না ফাউল। এটা কিরাম হইলো বলেন? ওরা শোন নাই করেন, আপনি 100-র ভেতরে 100 করতে পারেন। দর্শক ভাই মনে হয় ব্রাজিল ঠিকই গেছে, তো এই কারণে আছে যে তার মুখ দিয়ে এমন কথা বলছে। চোর চোর আর্জেন্টিনা যে চোর, এটা আসলে তো চোর, ওরা চোর না হলে সারা বিশ্ব কি চোর বলছে? অবশ্যই কিছু চুরি করেছে, ডাকাতি করে, শুনছি তো, দেখছি ফেসবুকে, গুগলে সার্চ করলাম চোরের খেলা কবে, দেখছি চোর আর্জেন্টিনা চলে আসছে, আর্জেন্টিনা ইংল্যান্ড খেলা, আর্জেন্টিনাকে চোর বলতে সবাই দেখছে, আমিও তাই একই রকম। আমি দেখেই বলছি, শুনেই বলছি। আর আদৌ মামলা মনে করা ঠিক হবে না, চোর যেহেতু সারা বিশ্ব বলছে চোর হতেও পারে, দেখেন কি হয় আসলে। আমরা রোডে বেড়াতে পারছি না, দেশে বলছে চোরের দল। তার কারণ তাদের মাঠ, তাদের ফিফা, তাদের মানে রেফারি, তাদের সবই তাদের, মানে 16টা প্লেয়ার নিয়ে তারা খেলা করছে। এখন আমরা ভাই রোডে বেড়াতে পারছি না, দেশে বলছে চোরের দল। তাহলে এখন আমরা কি করবো? আপনার এই যে গোল চুরি করেছে। এখন আছি চুয়াডাঙ্গা জজ কোর্টে। তাদের মেসেজ থাকে, তাদের আবার চোর বলে কিভাবে? তাদের মেসেজ থাকে, তাদের কিছু লাগে না। মামলা করা যায় কিনা? অবশ্যই মামলা করা হবে, অবশ্যই মামলা করতে হবে। আসলে কি তাহলে চোর? না না, চোর হবে কেন? চোর নাই বলে তো আমরা মামলা। আমরা যেভাবে খেলি জিতেছি, আপনার কি মনে হয় যে চোর? আমার তো মনে হয় না। ওরা এইগুলা বলছে শুধু ব্রাজিল ফ্যানরা, যারা ব্রাজিল সাপোর্ট করে তারা বলছে। গুগল নামে মামলা করতে হবে। অবশ্যই আমরা নিজের যোগ্যতায় এসেছি, অবশ্যই আমরা মিশরের সাথে ভালো খেলেছি, কেববার্দের সাথে ভালো খেলেছি, নিজের যোগ্যতাই তো এসেছি। গুগলের নামে মামলা করতে হবে। আমি অনেক আগে থেকেই আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু এই যে মিশর আর আর্জেন্টিনার যে খেলাটা হলো, সেখানে দেখা গেল আর্জেন্টিনা এবং রেফারি সবাই একসাথে খেলছে। এই কারণে আমি আর আর্জেন্টিনা সাপোর্ট করিনি, যেহেতু এখন শোনা যাচ্ছে চোরের দল। ঠিক আছে, এখন আমি আর্জেন্টিনা ছেড়ে আমি এখন চিন্তা ভাবনা করেছি মুসলিম রাষ্ট্রের, যে কোনো মুসলিম রাষ্ট্রে সাপোর্ট করবো। ঠিক আছে, এই চোরের দলের নিয়ে বদনাম নিয়ে এই সাপোর্ট করা যায় না। ভাই এটা কি হইলো ভাই? আমি তো এসেছি মামলা করার জন্য। আপনি গুগলে মামলা করেন, গুগল থেকেও তো চোরের দলের খেলা বললে তো আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের নাম আসছে। গুগলও তো বুঝে গিয়েছে যে আর্জেন্টিনা চোরের দল। গুগলের নামে মামলা করেন, গুগলের নামে মামলা করে তো গুগল যেটা সঠিক সেটাই তো বলবেন। গুগল তো সঠিক তথ্য দেয়, ভুল তথ্য তো দেয় না গুগল। ভাই এটা কি হইলো ভাই? আমার পক্ষে কে হইলো না? আমি মিশরের খেলাটা দেখছিলাম, বুঝলেন? মিশরের খেলাটা যেভাবে ওদের ফাউল গুলো ধরছে, ওদের গোলটা যেভাবে আউট করছে, এটা মেনে নেওয়ার মতো না ভাই। কারণ আমরা বুঝতে পারি ওই ফিফা কমিটি পুরা হচ্ছে আর্জেন্টিনার পক্ষে ফেভার, রেফারি আর্জেন্টিনার পক্ষে ফেভার করছে। এই খেলাটার আমাদের আকর্ষণ নেই, সে থেকে খেলা দেখা বন্ধ করে দিয়েছে। এরা চোর, এরা ভালো না, এদের ভিতরে সততা নেই। আচ্ছা, অন্য বিষয়ে কি কিছু বলতে পারবো? তো দর্শক, এসেছিলাম চুয়াডাঙ্গা জজ কোর্টে মামলা করার জন্য। তো দর্শক কিছু লোক আসলে সাপোর্ট করছে না,
তো এই বিষয়টা আমি আর একটু ভেবে চিন্তে দেখি। হ্যাঁ, আমি এখন কোর্ট থেকে বেরিয়ে যাবো, আরো কয়েকজনের কাছে কথা শুনবো, যেহেতু একটা বিষয়, মামলার একটা বিষয়, তো আমারও এখন ভয় ভয় করছে, মামলা করবো কি করবো না। গুগলের মতন প্রতিষ্ঠান যেহেতু বলছে, একটু ভাবার বিষয় আছে, দেখি কি করা যায়।